সমুদ্রের অতল গহ্বরে এক লোহার খাঁচায় বন্দি জীবন, যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর ঘড়ির কাঁটা থমকে থাকে এক অদ্ভুত মায়াজালে। এমনই এক রুদ্ধশ্বাস আর রোমাঞ্চকর জীবনের গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি। নীল জলরাশির শত শত ফুট নিচে ডুবোজাহাজের ভেতরে নাবিকদের দিনলিপি সাধারণ মানুষের কল্পনার চাইতেও অনেক বেশি নাটকীয়। পানির নিচে এই নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মুহূর্ত যেন এক একটা পরীক্ষা। বাইরে যখন নিস্তব্ধ গভীর সমুদ্র, ভেতরে তখন চলে যান্ত্রিক শব্দের একঘেয়ে সুর। এই জীবনে বিরক্তি আছে, আছে চরম একঘেয়েমি, কিন্তু সেই একঘেয়েমির আড়ালে লুকিয়ে থাকে প্রতি সেকেন্ডে মৃত্যুর হাতছানি। সামান্য একটি ভুল বা একটি যান্ত্রিক ত্রুটি মুহূর্তেই এই বিশাল যানটিকে পরিণত করতে পারে এক সলিল সমাধিতে। সাবমেরিনের ভেতরের নিয়মকানুন কোনো সাধারণ নিয়মের ধার ধারে না। সেখানে সময় চলে এক অদ্ভুত ছন্দে, যা শুনলে আপনি চমকে উঠবেন। 24 ঘন্টার দিনকে সেখানে ভাগ করা হয়েছে 3 ভাগে। 6 ঘন্টা ঘুম, 6 ঘন্টা ডিউটি আর 6 ঘন্টা নিজের কাজ। এই বৃত্তেই ঘুরপাক খায় একজন নাবিকের জীবন। সেখানে দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য নেই, সবকিছুই কৃত্রিম আলোর কারসাজি। অক্সিজেন নিয়ে সেখানে চলে এক চরম লড়াই। আগুনের হাত থেকে বাঁচতে সাবমেরিনের ভেতর অক্সিজেনের মাত্রা রাখা হয় অনেক কম, আর এই কম অক্সিজেনের মধ্যেই বছরের পর বছর টিকে থাকতে হয় নাবিকদের। কিন্তু এই অভাবের মাসুল দিতে হয় শরীর দিয়ে। সারাক্ষণ এক ধরনের ক্লান্তি আর মেজাজ খিটখিটে ভাব তাদের সঙ্গী হয়ে থাকে, যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। একটু ভাবুন তো, মাসের পর মাস আপনি সূর্যের মুখ দেখছেন না, পরিবারের কারো সাথে কথা বলতে পারছেন না। আপনার চারপাশে শুধু পাইপ, তার আর ধাতব দেয়াল। নেই কোনো জানালা যেখান দিয়ে একটু বাইরের আকাশ দেখা যায়। এই বদ্ধ পরিবেশে মানসিক ভারসাম্য বজায় রাখাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রতিটি নাবিকের জন্য। বিছানাগুলো সেখানে এতটাই সরু যে একটু নড়াচড়া করার জায়গা পর্যন্ত থাকে না। একজনের বিছানা অন্যজনের সঙ্গে ভাগ করে নিতে হয় শিফটিং ডিউটির খাতিরে। যেখানে ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু নেই, সেখানে শত মানুষের ভিড়েও অদ্ভুত এক একাকিত্ব গ্রাস করে তাদের। প্রতিটি নিঃশ্বাসের সাথে তারা অনুভব করে সমুদ্রের সেই বিশাল চাপ। খাবার দাবার সেখানে অমৃতের মতো মনে হলেও পরিবেশটা মোটেই আরামদায়ক নয়। সরু গলিপথে একে অপরকে পাশ কাটিয়ে চলাফেরা করাটাও যেন এক যুদ্ধ। তবুও দেশের টানে আর পেশার খাতিরে এই প্রতিকূলতাকেই তারা আপন করে নেয়। প্রতিটি নাবিক যেন এক একজন জীবন্ত কিংবদন্তি, যারা মাটির মমতা ছেড়ে পানির নিচে গড়ে তোলে এক অন্য জগৎ। বিপদের সময় এই শান্ত পরিবেশ মুহূর্তেই হয়ে ওঠে রণক্ষেত্র। সাইরেনের শব্দে যখন পুরো সাবমেরিন কেঁপে ওঠে, তখন পাল্টে যায় সবার চেহারার ভাষা। যুদ্ধের প্রস্তুতি হোক কিংবা যান্ত্রিক গোলযোগ, প্রতিটি মুহূর্ত তখন হয়ে ওঠে জীবন মরণের সন্ধিক্ষণ। প্রশিক্ষণের প্রতিটি ধাপ তখন তাদের শেষ সম্বল হয়ে দাঁড়ায় এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। সাবমেরিন থেকে যখন তারা দীর্ঘ সময় পর তীরে ফিরে আসে, তখন পৃথিবীর আলো তাদের চোখে ধাঁধা লাগিয়ে দেয়। খোলা আকাশের নিচে বুক ভরে শ্বাস নেওয়াটা তাদের কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া। ঘরের মানুষের ছোঁয়া আর সবুজ ঘাসের ঘ্রাণ তাদের মনে করিয়ে দেয় যে তারা এখনো বেঁচে আছে, ফিরে এসেছে এক অন্ধকার জগৎ থেকে।